সেই 2008 থেকে 2023 আমার কাছের চিরচেনা সব মানুষগুলো অচেনা হয়ে গেছে। 90 দশকে বাংলা সিনেমাকে যে কয়েকজন চিত্রনায়ক সাধারণ মানুষের কাছে জনপ্রিয় করে তুলেছিলেন তাদের মধ্যে মান্না অন্যতম। জনপ্রিয় এই চিত্রনায়ক এখন আমাদের মাঝে নেই। 2008 সালে মাত্র 44 বছর বয়সে মান্না মৃত্যুবরণ করেন। তার মৃত্যুর পর কেটে গেছে 17 বছর। পরিবারের একমাত্র কর্মক্ষম ব্যক্তি মান্নাকে হারিয়ে দীর্ঘদিন ধরেই দিশেহারা স্ত্রী শেলি। পরিবারের প্রয়োজনীয় আর্থিক চাহিদা পূরণে চাকরি করছেন শেলি। আগে অনেকেই মান্নার বাসায় আসত, গরিব দুঃখীদের সাহায্য সহযোগিতা করতেন তিনি। অথচ ভাগ্যের কি নির্মম পরিহাস, আজ মান্নার স্ত্রীর পাশেই নেই কেউ। সব মিলিয়ে কেমন আছে মান্নার পরিবারের সদস্যরা, কিভাবে সংসার চালাচ্ছেন মান্নার স্ত্রী, চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। জনপ্রিয়তার তুঙ্গে থাকা অবস্থায় 2008 সালের 17 ফেব্রুয়ারি মাত্র 44 বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান নায়ক মান্না। তবে মান্নার মৃত্যুকে স্বাভাবিকভাবে মেনে নিতে পারেনি তার পরিবার। মান্নার মৃত্যুতে চিকিৎসায় অবহেলার অভিযোগ এনে 2008 সালের 17 সেপ্টেম্বর রাজধানীর ইউনাইটেড হাসপাতালের 6 চিকিৎসকের বিরুদ্ধে মামলা করা হয়। মান্নার মৃত্যুর 17 বছর চলে গেলেও নিষ্পত্তি হয়নি মামলাটির। মান্নার পরিবারের অভিযোগ, ইউনাইটেড গ্রুপের বিরুদ্ধে মামলা চালানোর জন্য যে অর্থের প্রয়োজন তা তাদের নেই। আফসোস করে মান্নার স্ত্রী শেলি বলেন, আপনাদের প্রিয় নায়ক ন্যায় বিচার পেল না। মান্নার মৃত্যুর পর কেমন ছিল জীবন, বর্তমানে কেমন আছেন জানতে চাইলে মান্নার স্ত্রী শেলি বলেন, মান্নার মৃত্যুর পর অনেককেই পাশে পায়নি। তখন একজনই এগিয়ে এসেছিলেন, তিনি চাষী নজরুল ইসলাম। উনিও আজ নেই। তখন চলচ্চিত্র অঙ্গনের যাদের কাছ থেকে সহযোগিতা আশা করেছিলাম তাদেরই পাশে পাইনি। কিছু মানুষের কাছ থেকে সহযোগিতা পাওয়ার কথাই ছিল না, অথচ তারাই সহযোগিতা করেছেন আমাদের। তবে দিন শেষে আমাকে একাই লড়তে হয়েছে। 17টা বছর সংগ্রাম করে যাচ্ছি। 17 বছরের অভিজ্ঞতায় বুঝেছি এখন লোক দেখানো কাজের মানুষই বেশি পৃথিবীতে। সত্যিকার অর্থে মানুষের পাশে দাঁড়ানোর মতো সৎ লোকের সংখ্যা পৃথিবীতে খুব কম রয়েছে। আমি চাকরি করছি, সংসার আছে, ছেলে আছে। মান্নারও অনেক কাজ বাকি আছে, সবগুলোই এক হাতে সামলাচ্ছি। আমি জানি মান্না বেঁচে থাকলে এত কষ্ট আমার করা লাগতো না। সত্যি বলতে উনি বেঁচে থাকাকালীন পৃথিবীতে কখনোই একা মনে হয়নি নিজেকে। এখন সত্যি বড্ড একা লাগে। এদিকে জানা গেছে সিনেমা নির্মাণের ওপর পড়াশোনা করছেন চিত্রনায়ক মান্না ও শেলি মান্না দম্পতির ছেলে সিয়াম ইলতিমাস। গায়ের রক্ত পানি করে শেলি তার ছেলেকে প্রতিষ্ঠা করার জন্য সব চেষ্টা চালিয়ে যাচ্ছেন। শেলির ধারণা তার ছেলে প্রতিষ্ঠিত হলে সমস্ত অভাব অনটন কেটে যাবে। জানা গেছে একসময় সিনেমা নিয়ে তেমন আগ্রহ না থাকা নায়ক পুত্র এবার নিজেই ফেসবুকে সুখবর দিয়েছে, বিনোদন জগতে নাম লেখাবেন এবং বাবার পথেই হাঁটবেন তিনি। তবে আপাতত অভিনয় নয়, ইচ্ছা অ্যাকশন সিনেমা পরিচালনা করা, যদিও এর জন্য প্রয়োজনীয় অর্থের যোগান নেই। মান্নার স্ত্রী শেলি জানান, সিনেমা পরিচালনা নিয়ে তাদের ছেলের অনেক ইচ্ছা ও পরিকল্পনা রয়েছে। সেভাবেই তিনি সিনেমা বিষয়ে পড়াশোনা করছেন। এতে পরিবারের থেকেও তিনি স্বাধীনতা পেয়েছেন। শেলি মান্না বলেন, আগে তো ছেলে মিডিয়ায় আসতে রাজিই ছিল না, এখন বলে কয়ে রাজি করিয়েছে। সে কাজ করতে ইচ্ছা পোষণ করেছে। এদিকে সিয়াম ইলতিমাসের ফেসবুক স্ট্যাটাস সূত্রে জানা যায়, ইন্তিশার আহমেদ নামে মান্নার ছেলের এক বন্ধু আছে, যাকে তিনি নিজের ভাই মনে করেন। তাকে নিয়েই তিনি সিনেমা বানাতে চান। এক মন্তব্যে তিনি লিখেছেন, আমি সিনেমা করব না, আমি সিনেমা বানাবো। আর আমার স্ট্যাটাসে যার ছবি দিয়েছি ইন্তিশার আহমেদ, সে হবে নায়ক। পরে তিনি আরও উল্লেখ করেছেন যে অ্যাকশন ঘরানার সিনেমা বানানোর দিকেই তার বেশি ঝোঁক। শেলি মান্না আরও জানান, আপাতত খুব শিগগির কিছু হচ্ছে না, এজন্য আরও সময় দরকার, অনেক অর্থের দরকার। ছেলে এখন ইন্ডাস্ট্রি বোঝার চেষ্টা করছে। তিনি বলেন, রক্তে তো অভিনয় আছে, কিন্তু এগুলো নিয়ে আমরা কখনো চাপ দেইনি। সে অভিনয় করতে চাইলে করবে, পরবর্তীকালে হয়তো মডেলিং করতে পারে। এগুলো একটু সময় নিয়েই জানাবো। মান্নার প্রসঙ্গে ফেরা যাক। নায়ক হিসেবে মান্নার ক্যারিয়ার ছিল খুবই উজ্জ্বল। শুরুতে একক নায়ক হিসেবে সুযোগ না পেলেও একসময় মান্নার নামেই সিনেমা চলত। শুধু কি তাই, তাকে কেন্দ্র করে গল্পও লেখা হতো। এরকম রেকর্ড কম নায়কের ভাগ্যেই জুটেছে। প্রতিবাদী চরিত্রে নায়ক মান্না ছিলেন অতুলনীয়। অনেকেই বলতেন প্রতিবাদী চরিত্রের নায়ক মান্না প্রতিবাদী চরিত্রে দুর্দান্তভাবে মানিয়ে যেতেন। খেটে খাওয়া সাধারণ মানুষেরাও তাকে খুব পছন্দ করতেন। একেবারে নিম্নবিত্ত থেকে উচ্চবিত্ত সবাই ছিলেন তার সিনেমার দর্শক। মান্না অভিনীত অনেক সিনেমা ব্যবসা সফল হয়েছে। আজও তার সিনেমার বহু সংলাপ মানুষের মুখে মুখে শোনা যায়।
আয়ুব বাচ্চু, জেমস তার সিনেমায় গান করেছিলেন। সেই গানগুলো এখন মানুষের মুখে মুখে ফেরে। বলে রাখা ভালো, চিত্রনায়ক মান্নার জীবনটা ছিল সিনেমার মতোই। ক্যারিয়ারের শুরুতে অনেক ত্যাগ, অনেক কষ্ট করতে হয়েছে তাকে। এফডিসির অফিস পাড়ায় ঘোরাঘুরি আর নিয়মিত পরিচালকদের কাছে ধর্ণা দিতে হতো। কাজ করেছেন অ্যান্টি হিরো ও পার্শ্বনায়কের চরিত্র। সেই মান্নাই একসময় হয়ে ওঠেন গণমানুষের নায়ক। ছেলে প্রতিষ্ঠিত হলে মান্নার জীবন কাহিনী নিয়ে সিনেমা বানানোর পরিকল্পনার কথাও জানালেন তার স্ত্রী শেলি মান্না। মান্নার মৃত্যু রহস্য নিয়ে চলমান মামলার কার্যক্রম শেষ হলেই সিনেমার কাজ শুরু করতে চান তিনি। 1984 সালে বিএফডিসি আয়োজিত নতুন মুখের সন্ধানে প্রতিযোগিতা দিয়ে রূপালী জগতে আগমন হয় মান্নার। 1986 সালে বড় পর্দায় অভিনয় শুরু করা মান্নার একক নায়ক হয়ে উঠতে সময় লাগে প্রায় 5 বছর। 1991 সালে মোস্তফা আনোয়ার পরিচালিত কাশেম মামলার প্রেম সিনেমায় প্রথম একক নায়ক হিসেবে কাজ করেন মান্না। এরপর শুধু এগিয়ে যাওয়ার পালা। মান্নার স্বপ্নের নায়ক ছিলেন নায়করাজ রাজ্জাক। একটি টিভি চ্যানেলের সাক্ষাৎকারে এই কথা তিনি অকপটে স্বীকার করেছিলেন। টাঙ্গাইল থেকে বাসে করে ঢাকায় আসতেন সিনেমা দেখতে, আবার সিনেমা দেখে শেষ করে ফিরে যেতেন নিজ এলাকায়। কাজী হায়াত পরিচালিত তেজি সিনেমা সুপারহিট হওয়ার পর মান্নার জীবনের গল্প বদলে যেতে শুরু করে। ঢালিউডে শুরু হয় মান্নার অধ্যায়। এই ধারাবাহিকতা তার মৃত্যুর আগ পর্যন্ত ছিল। ঢালিউডে মান্না নতুন একটি যুগের শুভ সূচনা করেছিলেন। নায়ক হিসেবে মান্না অভিনীত আম্মাজান সিনেমা নিয়ে সবচেয়ে বেশি আলোচনা হয়। এখনও দর্শকরা এই সিনেমার কথা বলেন এবং তার অভিনয়ের প্রশংসাও করেন। এই সিনেমায় আম্মাজান আম্মাজান গানটি অনেকের মুখে মুখে ফেরে। আম্মাজান সিনেমায় নাম ভূমিকায় অভিনয় করেন 60-এর দশকের বিখ্যাত নায়িকা শবনম। তিনি বলেন, আম্মাজান সিনেমা করতে গিয়ে মান্নার সঙ্গে আমার অনেক স্মৃতি, মাঝে মাঝে সেসব স্মৃতি কথা মনে পড়ে। সত্যি কথা বলতে এই সিনেমা করেছি বলে এখনও কোথাও গেলে মানুষ আমাকে আম্মাজান বলে ডাকেন। আম্মাজান অনেক বড় রেকর্ড করেছে। এছাড়াও আসলাম ভাই সিনেমায় আসলাম চরিত্রে অভিনয় করেন মান্না। মোঘলে আজম সিনেমায় তিনি সেলিম চরিত্রে অভিনয় করেন। সন্ত্রাসী মুন্না সিনেমায় অভিনয় করেন মুন্না চরিত্রে। অ্যাকশন, রোমান্টিক, পোশাকি, সামাজিক সব ধরনের সিনেমা তিনি করেছেন। নায়ক থেকে প্রযোজকও হয়েছিলেন মান্না। গড়ে তুলেছিলেন কৃতাঞ্জলি চলচ্চিত্র। এই হাউস থেকে বেশ কয়েকটি সিনেমা প্রযোজনা করেছেন। যদিও বর্তমানে হাউসটি বন্ধ, তবে নামটি মুছে যায়নি। মান্নার পরিবারের ইচ্ছা মান্নার ছেলে তার বাবার প্রযোজনা প্রতিষ্ঠানটি আবার চালু করবে। তবে কবে কিভাবে এত কিছু হবে তার কিছুই জানা নেই মান্নার পরিবারের। একসময় যিনি কোটি দর্শকের হৃদয় জয় করেছিলেন, সেই নায়ক মান্নার পরিবার আজও সংগ্রামের সঙ্গে লড়াই করে যাচ্ছে। জীবনের কঠিন বাস্তবতায় স্বামীকে হারিয়ে একা সংসারের হাল ধরেছেন শেলি মান্না। তবুও তিনি হার মানেননি, কারণ তার স্বপ্ন ছেলে সিয়াম একদিন বাবার অসমাপ্ত স্বপ্ন পূরণ করবে। সময় বদলে যায়, মানুষ বদলে যায়, কিন্তু মান্নার প্রতি মানুষের ভালোবাসা আজও অটুট। বন্ধুরা, নায়ক মান্নাকে আপনিও কি মিস করেন কিনা? আপনার মতামত কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।